রান্না শুধু পেট ভরানোর একটা মাধ্যম না, এটা এক ধরনের ভালোবাসা, এক ধরনের শিল্প। আর যখন সেই ভালোবাসার সঙ্গে মিশে যায় স্বপ্ন, বাস্তবতা আর দায়িত্বের চাপ, তখন শুরু হয় জীবনের আসল লড়াই। আজ আমরা এমনই এক শেফের গল্প বলবো, যার রান্নার প্রতি অদম্য পাগলামি তাকে একটার পর একটা চাকরি হারাতে বাধ্য করে। তবুও সে থেমে যায় না, কারণ তার স্বপ্ন রান্না, আর রান্নার মাধ্যমে কিছু অসাধারণ করে দেখানো। এভাবেই একদিন তার জীবনে আসে এক মোড় ঘোরানো মুহূর্ত, যখন সে দেখা পায় বিখ্যাত শেফ আলেকজান্ডার লাগার্টের। দুজন দুই জগতের মানুষ, কিন্তু এক জায়গায় মিলে যায় রান্নার সম্মানের যুদ্ধে। তাদের এই একসঙ্গে পথ চলা শুধু একটা রেস্তোরাঁ বাঁচানোর চেষ্টা নয়, একটা নিজের স্বপ্ন, আত্মসম্মান আর পরিবারের প্রতি দায়িত্ব পালনের গল্প। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে জ্যাক আর আলেকজান্ডারের জীবন একসাথে বদলে গেল। তারা কি শেষ পর্যন্ত তাদের স্বপ্ন ছুঁতে পারলো, তা জানতেই শুরু করছি আজকের গল্প দ্য শেফ। তো গল্প শুরু হয় ফ্রান্সের ছোট্ট একটা শহরের সাধারণ একটা ব্যস্ত রেস্টুরেন্ট দেখিয়ে, যেখানে কিচেনে দেখা যায় সব শেফরা খুব ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে রান্না করছে। সেখানে একজন শেফ জ্যাক, যে কিনা খাবারগুলোকে খুব পরিপাটি করে চমৎকার ভাবে সাজানো নিয়ে ব্যস্ত। মূলত জ্যাক সবসময় পরিবেশনটার দিকে খুবই নজর রাখত, পারফেক্টলি সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করত, যাতে কাস্টমার খাবার খেয়ে সন্তুষ্ট হয়। কিন্তু জ্যাক যে রেস্টুরেন্টে চাকরি করত, সেই রেস্টুরেন্টের মালিক খাবার পরিবেশনের কাজে এতটা সময় ব্যয় কখনো পছন্দ করত না। সে চাইতো কাস্টমারকে খুব দ্রুত ঝটপট খাবার সার্ভ করতে, তাদের খাবারের মান যা হয় হোক। তো আজকেও তেমনটাই হয়। জ্যাক যখন খাবার পরিবেশনের জন্য প্লেটে রেডি করছিল, তখন রেস্টুরেন্টের মালিক এসে তাকে দ্রুত করার জন্য তাড়া দিতে থাকে। তখন জ্যাকের খাবার রেডি করতে দেরি হলে মালিক তাকে অনেক কথা শুনিয়ে বকাঝকা করে, এবং সেই সাথে থ্রেট দিয়ে বলে, যদি কাস্টমাররা তোমার রান্না পছন্দ না করে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। এ কথা শুনে জ্যাক অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে নিজেই সরাসরি কাস্টমারকে খাবার সার্ভ করে তাদের থেকে খাবারের রিভিউ নেওয়ার চেষ্টা করে, এবং তারা যেটা পছন্দ করে অর্ডার করেছে সেগুলো দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর সব কাস্টমার রেস্টুরেন্ট থেকে চলে গেলে রেস্টুরেন্টের মালিক জ্যাককে ডেকে আবার বকাবকি করে, কারণ কাস্টমাররা যে খাবারটা চেয়েছিল সেই খাবারটা জ্যাক দেয়নি, দিয়েছে অন্য খাবার। মূলত জ্যাক সবসময় নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করত, তাই কাস্টমাররা কোনো খাবার অর্ডার করলে সে চাইতো ওই খাবারটাকে নতুনভাবে রান্না করে দেওয়ার জন্য। তো যাই হোক, জ্যাক মালিককে অনেক কিছু বোঝানোর পরও জ্যাক ওই রেস্টুরেন্টে এই চাকরিটাতে আর টিকতে পারে না, অর্থাৎ রেস্টুরেন্টের মালিক জ্যাককে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। এরপর জ্যাক চলে আসে অন্য একটা রেস্টুরেন্টে, আর সেখানকার মালিকের তার রান্নার গুণ সম্পর্কে বিভিন্ন কথা বলতে থাকে। মূলত জ্যাকের ভেতরে যে প্রতিভা আছে তার রেস্টুরেন্টের মালিকগুলো বুঝতে পারে না, যার কারণে তাকে মূল্যায়নও করতে পারে না। তো এই রেস্টুরেন্টে তাকে একটা সুযোগ দেওয়া হলে জ্যাক সকল কাস্টমারকে সে যে ধরনের রেসিপি বানায় তাদেরকে ওই ধরনের রেসিপি খাওয়ার জন্য উৎসাহ দিতে থাকে। কিন্তু এই বিষয়টা কাস্টমার খুব ভালোভাবে নেয় না। তারা এখানে এসেছে তাদের নিজের পছন্দ মতো খাবার খেতে, আর এই বিষয়টাতে এই রেস্টুরেন্টের মালিক অনেক রাগ হয়ে জ্যাককে এই রেস্টুরেন্ট থেকেও বের করে দেয়। এর ফলে জ্যাক কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে আবারও তার ব্যাগ হাতে নিয়ে দিক বেদিক শূন্য হয়ে বিভিন্ন রেস্টুরেন্টের কাজ পাওয়ার আশায় যেতে থাকে, আর দিন শেষে কোনো কাজ না পেয়ে বাড়ি ফিরে আসে এবং তার নিজের রেস্টুরেন্টে রান্না শুরু করে। জ্যাকের গার্লফ্রেন্ড জ্যানি জ্যাককে তার নিজের রান্নাঘরে রান্না করতে দেখে বুঝতে পারে তার এই রেস্টুরেন্টের চাকরিটাও চলে গিয়েছে, অর্থাৎ জ্যাকের এই চাকরি থেকে বরখাস্ত হওয়া এটা কোনো নতুন ব্যাপার নয়। তো তখন জ্যানি এসে তাকে বলে, তুমি যদি বারবার এমন করতে থাকো তাহলে আমাদের সংসার কিভাবে চলবে। মূলত জ্যানি এখন প্রেগনেন্ট। তারা দুজন বিয়ে করেনি, কারণ তাদের এখনো একটা সুন্দর কেরিয়ার হয়নি, তারা লিভিং এ রয়েছে। জ্যাক জ্যানিকে বলে, তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিব। এরপর দেখানো হয় আবারও একটা রেস্টুরেন্টের কিচেন রুমকে, যেখানে সকল শেফরা খুব দ্রুত করে তাদের রান্না রেডি করছিল। সেখানে দেখানো হয় বিখ্যাত শেফ আলেকজান্ডারকে। কিছুক্ষণ পর আলেকজান্ডার নিজে বেরিয়ে এসে সকল গ্রাহক খাবার কিভাবে মজা করে খাচ্ছে সেগুলো নিজের চোখে দেখতে থাকে এবং তাদের থেকে টুকটাক রিভিউ নিতে থাকে। আলেকজান্ডারও জ্যাকের মতো নতুন নতুন ট্রেডিশনাল খাবার রান্না করে। রেস্টুরেন্টে যারা রেগুলার কাস্টমার আছে খাবার খেতে আসে, তারা সবসময় শেফ আলেকজান্ডারের খুব প্রশংসা করে। এতে আলেকজান্ডারও অনেক খুশি হয়। এভাবে সবাইকে নতুন নতুন খাবারগুলো কিভাবে খেতে হবে এগুলো আলেকজান্ডার নিজ হাতে গিয়ে শিখিয়ে দেয়। তখনই দূর থেকে
রেস্টুরেন্টের একটা স্টাফ আলেকজান্ডারকে ডাক দিয়ে বলে একজন গ্রাহক নতুন খাবার ট্রাই করতে চেয়েছে। তো আলেকজান্ডার তাই দ্রুত কিচেনে এসে তার নতুন এক্সপেরিমেন্ট শুরু করে আর নিজেই টেস্ট করে দেখে সে খাবারটা তার কাছে ভালো লাগে না। তাই সে আবারও তার হেল্পিং হ্যান্ডকে বলে নতুন ভাবে খাবারটাকে তৈরি করতে। মূলত আলেকজান্ডার আগে নিজে টেস্ট করে, খাবার যাচাই বাছাই করে দেখে নেয় এটা খাওয়ার উপযোগী হয়েছে কিনা। এমনকি এই খাবারগুলো অন্য শেফদের টেস্ট করায়, তাদের রায়ও নেয় তাদের কাছে খাবারটা খেতে কেমন লাগছে। তো যাই হোক, আলেকজান্ডার যে রেস্টুরেন্টে কাজ করত ওই রেস্টুরেন্টের মালিক এই সপ্তাহে নতুন খাবার তৈরি করতে বলেছিল। তবে আলেকজান্ডার যে খাবার তৈরি করেছে সেটা গ্রাহকরা তেমন একটা পছন্দ করেনি, যার কারণে আলেকজান্ডারকে রেস্টুরেন্টের মালিক ডেকে পাঠায়। তখন আলেকজান্ডার মালিকের সঙ্গে দেখা করতে আসলে আলেকজান্ডারকে নতুন ভাবে কিছু ট্রাই করতে বলে, কারণ তার খাবার এখন সবার কাছে অতটা ভালো লাগছে না, তার খাবারের একঘেয়েমি চলে এসেছে। এদিকে জ্যাক আলেকজান্ডারের রেস্টুরেন্টের বাইরে দেয়ালে রং করার কাজ নেয়। সে যখন গাড়ির উপরে উঠে দেয়ালে রং করছিল তখন কিচেন রুমের পাশে রং করতে গিয়ে দেখে শেফ কড মাছ সেদ্ধ করে রান্না করছে। তখন এটা দেখে জ্যাক জানালা দিয়ে শেফদের বলতে থাকে কড মাছ যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে এর স্বাদ থাকে না। হঠাৎ করে এমন একজন রং মিস্ত্রির রান্না নিয়ে কথা শুনে সেখানে থাকা সব শেফরাই অবাক হয়ে যায় আর তাকে যখন জিজ্ঞেস করে তুমি এই বিষয়ে কি করে জানো, তখন জ্যাক ভিতরে এসে কড মাছটা সুন্দরভাবে রান্না করে দেয়। তখন রেস্টুরেন্টে থাকা সকল গ্রাহককে সার্ভ করলে গ্রাহকরা সেটা খেয়ে খুবই আনন্দ পায়। এরপর জ্যাক সেখান থেকে চলে আসে। অন্যদিকে আলেকজান্ডারকে দেখা যায় একটা রিয়েলিটি শোতে কম্পিটিশনে রান্না করার জন্য এসেছে। সেখানে তার রান্নার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো সে বাছাই করে নিয়ে নেয় আর তাকে ঘিরে মিডিয়ার লোক চারপাশে ভিড় করে ক্যামেরা সেট করে দাঁড়িয়ে থাকে। তখন দুজন এসে অবশ্য আলেকজান্ডারের কাছ থেকে তার অটোগ্রাফ নিয়ে যায়, কারণ আলেকজান্ডার যেহেতু একজন নামকরা বিখ্যাত শেফ তাই তার সুনাম সব জায়গায় ছিল, তাকে সবাই ভীষণ পছন্দ করত। তো যাই হোক, কিছুক্ষণের ভেতরে আলেকজান্ডার টিভিতে রিয়েলিটি শোটা শুরু হয়ে যায় আর সে তার রান্নার রেসিপি খুব ভালোভাবে প্রেজেন্টেশন করে। এদিকে জ্যাক তার রান্নার প্রতিভার লোভ নিজের ভেতর ধরে রাখতে পারে না, তাই সে আবারও রেস্টুরেন্টে কিচেন রুমে শেফদের সঙ্গে দেখা করতে আসে। তখন সেখানে টিভিতে আলেকজান্ডারের রিয়েলিটি শোটা চলছিল। যেহেতু আলেকজান্ডার একজন নামকরা শেফ তাই জ্যাকও তার রান্না খুব পছন্দ করত। সেও টিভিতে এই রেসিপির অনুষ্ঠান দেখছিল। তবে আলেকজান্ডার আজ যে রান্নাটা করছিল সেই রান্নাটা এখানে কারোরই পছন্দ হয় না। ঠিক তখনই এই রেস্টুরেন্টের বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব যে ছিল, অর্থাৎ জ্যাককে যে কাজে নিয়ে এসেছে সে জ্যাককে অন্য জায়গায় কাজে পাঠিয়ে দেয়, যার কারণে সে আর পুরো অনুষ্ঠানটা দেখতে পারে না। কিছুক্ষণ পর আলেকজান্ডার তার রেস্টুরেন্টে এসে পৌঁছালে দেখতে পায় সকল গ্রাহকরা জ্যাকের রান্নাটা এতই পছন্দ করেছে যে আবারও এই রান্নাটা খেতে চায়। এইসব কিছু দেখে তো আলেকজান্ডার পুরো অবাক হয়ে যায়। তখন সে রেস্টুরেন্ট মালিকের রুমে এসে দেখে তার বাবাও জ্যাকের রান্না করা স্যুপটা খুব পছন্দ করেছে। আলেকজান্ডার জানতে চায় কি হয়েছে, সবাই এমন উতলা হয়ে আছে কেন। তখন রেস্টুরেন্ট মালিকের বাবা সুপার বাটিটা আলেকজান্ডারের দিকে এগিয়ে দেয় সেটা টেস্ট করে দেখার জন্য। আলেকজান্ডার এক চামচ খেয়েই তার খুব ভালো লাগে আর সে জানতে চায় এত ভালো কে বানিয়েছে, সবকিছু একদম পারফেক্ট হয়েছে। তখন মালিকের বাবা জানালা দিয়ে দেখিয়ে দেয় ওই রং মিস্ত্রি এই সুন্দর খাবারটা রান্না করেছে। এটা শুনে আলেকজান্ডার আরো বেশি অবাক হয়ে যায়। সে বাইরে ছুটে এসে ওই রং মিস্ত্রির সঙ্গে কথা বলতে যায়। মূলত আলেকজান্ডার তো জানতো না এই রং মিস্ত্রি একজন পেশায় শেফ, তার রান্নার প্রতি রয়েছে এক প্রকার নেশা। এখন পরিস্থিতির শিকারে সে রং মিস্ত্রির কাজ করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আলেকজান্ডার জিজ্ঞেস করে সেই চমৎকার রেসিপিটা কোথা থেকে শিখেছে। সবকিছু উত্তর দিলে আলেকজান্ডার অনেক বেশি খুশি হয় আর তাকে কিচেনে এসে রান্না করার অফার দেয়। কিন্তু জ্যাক সেটা প্রথমে না করে দেয়, কারণ তার এখন টাকা দরকার আর এই কিচেনে রান্না করতে গেলে ইন্টার্ন হিসেবে 2 মাস কাজ করতে হবে আর 2 মাস কাজ করলে তার কাছে টাকা থাকবে না। টাকা না থাকলে সে তার গার্লফ্রেন্ডকে কিভাবে প্রেগনেন্ট অবস্থায় চিকিৎসা করাবে। তো এইসব কিছু ভেবে জ্যাক না করে দেয় এবং তার গার্লফ্রেন্ডের বিষয়টাও খুলে বলে। এরপর ওখানেই জ্যাক সিদ্ধান্ত নেয় সে আলেকজান্ডারের সঙ্গে রান্না করবে। তবে এই ইন্টার্নশিপের বিষয়ে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে, যার কারণে জ্যাক কিছুক্ষণ পর ফুল নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে এবং বাসায় এসে তার পছন্দের খাবার তাকে রান্না করে খেতে দেয়।
যাতে সে খুশি হয়। তখন সে আলেকজান্ডারের রেস্টুরেন্টে ইন্টার্নশিপ হিসেবে যাওয়ার কথা জানালে জেনি রেগে যায়, কারণ সে কোনো রেস্টুরেন্টে গিয়ে বেশি দিন টিকতে পারে না। তাই এখানে ইন্টার্নশিপ করতে গিয়ে ওই রং মিস্ত্রির কাজটা হারালে তাদের অনেক সমস্যায় পড়তে হবে। তাছাড়া এখনো তারা বিয়ে করেনি, বিয়ের কাজটাও খুব দ্রুত শেষ করতে হবে। তবুও জেনি জ্যাকের এত ইচ্ছা দেখে আলেকজান্ডারের সঙ্গে গিয়ে রান্না করার অনুমতি দিয়ে দেয়। তো পরদিন জ্যাক আলেকজান্ডারের রেস্টুরেন্টে আসে, আর প্রথম দিনে জ্যাক ভালো কাজ করে। তবে প্রথম দিন জ্যাক বাড়ি ফিরে আসলেও পরের দিন থেকে সে বাড়ি ফিরতে পারবে না। এ কথাটা শুনে জেনিকে রাতে জানিয়ে দেয় এখন থেকে জ্যাককে রেস্টুরেন্টে বাকি শেফদের সঙ্গে থেকেই কাজ করতে হবে। পরদিন জ্যাক যখন কিচেনে রান্না করছিল তখন রেস্টুরেন্টের মালিক আসলে জ্যাক তার নজরে পড়ে। তবে জ্যাক এই 2 দিন ধরে খুব ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়ায়, যার কারণে আলেকজান্ডার জ্যাককে নিয়ে তার রান্নার শো করার জন্য টিভি চ্যানেলের প্রোগ্রামে আসে। কিন্তু এই বিষয়টা জ্যাক রাস্তায় আসার পরে জানতে পারে। জ্যাক যেহেতু তার বাবা মা কাউকে জানায়নি সে এখন আলেকজান্ডারের সঙ্গে সহকারী শেফ হিসেবে কাজ করছে, তাই জ্যাক প্রথমে টিভির সামনে যেতে চায় না। কিন্তু এমন পরিস্থিতিতে জ্যাকেরও আর কোনো কিছুই করার থাকে না, বাধ্য হয়ে শোতে আসতে হয়। তাই সে নিজেকে আড়াল করার জন্য চশমা আর ড্রেস পরে নেয়, যাতে সহজেই তাকে দেখা মাত্র কেউ চিনতে না পারে। এমনকি তার নামটাও সে ঠিকভাবে টিভি শোতে বলে না। তো টিভিতে শো চলাকালীন আলেকজান্ডারের রেস্টুরেন্টের কিচেনে যে শেফরা রান্না করে তারা এই শোটা দেখছিল। এতদিন তারা একসঙ্গে কাজ করার পরও আলেকজান্ডার কোনোদিন তাদেরকে ওই শোতে নিয়ে যায়নি, কিন্তু জ্যাক 2 দিন এসেই তাকে নিয়ে গিয়েছে, যার কারণে সবাই মনে মনে জ্যাকের উপর ভীষণ রেগে যায়। কিছুক্ষণ পর শো শেষ হলে শো এর পরিচালক আলেকজান্ডারকে জানিয়ে দেয় তারা আর আলেকজান্ডারকে নিয়ে শো করবে না, যার ফলে আলেকজান্ডারের অনেক মন খারাপ হয়। তবে এই বিষয়ে জ্যাকের কোনো খারাপ লাগে না, কারণ তার এমন বরখাস্ত হওয়া বা কাজ থেকে বাদ পড়ার অভ্যাস আছে। এদিকে রেস্টুরেন্টে ফিরে জ্যাক সন্ধ্যায় তার পছন্দ মতো খাবার রান্না করে, যেটা গ্রাহকরা খুবই পছন্দ করে। আবার ওই বিষয়টা আলেকজান্ডারকে জানানো হলে আলেকজান্ডার রেস্টুরেন্টে এসে জ্যাককে অনেক বকাবকি করে, কেন সে তার অনুমতি ছাড়া নতুন রেসিপি রান্না করেছে। তখন তাদের দুজনকার ভিতর ঝগড়া হলে সেখান থেকে জানা যায় এই রান্নার কারণে আর এমন খামখেয়ালি রাগের কারণেই আলেকজান্ডারের ওয়াইফ তার থেকে দূরে চলে গিয়েছে। এক পর্যায়ে জ্যাক কাজ ছেড়ে দিয়ে এই রেস্টুরেন্ট থেকে চলে যায়। তবে বাইরে আসতেই তার সঙ্গে এই রেস্টুরেন্টের মালিকের দেখা হয়, আর সে আবারও জ্যাককে তার রেস্টুরেন্টে ফিরিয়ে নিয়ে আসে। এরপর আলেকজান্ডার আর জ্যাক দুজনে মিলে খুব সুন্দর করে একটা রেসিপি বানায়। আর জ্যাক অনেক খুশি, কারণ এই প্রথমবার সে যে রেস্টুরেন্টে বরখাস্ত হয়েছে সেই রেস্টুরেন্টে আবারও তাকে ফিরিয়ে এনেছে। তো কিছুক্ষণ পর রেস্টুরেন্টের মালিক কয়েকজনকে সাথে নিয়ে আলেকজান্ডারদের কিচেনে হাজির হয় এবং আলেকজান্ডারকে অপমান করে জানায় তারা নতুন একটা শেফ নিয়ে এসেছে তাদের থেকে রান্না শিখতে। আলেকজান্ডার আর জ্যাক তখন কোনো কিছুই বলে না। কিছুক্ষণ পর দেখা যায় জ্যাক রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে হঠাৎ করে জ্যাককে খুঁজতে খুঁজতে জ্যানি রেস্টুরেন্টে চলে আসে। আজ জ্যাক জ্যানিকে নিয়ে হসপিটালে চেকআপের জন্য যাওয়ার কথা ছিল। জ্যাক যেতে পারবে না, তাই জ্যানিকে ফোন করে মিথ্যে কথা বলে, কিন্তু তখন জ্যানি রেস্টুরেন্টেই ছিল এবং জ্যাক তাকে মিথ্যা কথা বলেছে এই বিষয়টা জ্যানি জানতে পেরে অনেক কষ্ট পায়। আর সে সরাসরি জ্যাকের সঙ্গে দেখা করে বলে তোমার আমার জন্য কোনো চিন্তা নেই, তাই আমাদের রিলেশনটা আজ এখানেই শেষ। এ কথা শুনে জ্যাক তার বিষয়টা জ্যানিকে বোঝানোর চেষ্টা করে সে কেন আজ রেস্টুরেন্ট থেকে বাইরে যেতে পারবে না, যদি যায় তাহলে আবারও তার চাকরিটা চলে যেতে পারে। সে আপ্রাণ চেষ্টা করছে এই চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য, যার কারণে সে মিথ্যে কথা বলেছে, কিন্তু এই বিষয়টা জ্যানি বুঝতে পারে না। তো যাই হোক, জ্যানির দুঃখে জ্যাক আর আলেকজান্ডার দুজনেই একসঙ্গে বাইরে বসে ড্রিঙ্কস করে। সেই সাথে আলেকজান্ডার জ্যাককে জানায় সেই রেস্টুরেন্টের দায়িত্ব ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবে, কারণ দিনে দিনে তার অসম্মান আর মানতে পারবে না। কিন্তু জ্যাক তাকে এমন কিছু করতে নিষেধ করে। এরপর জ্যাক আলেকজান্ডারকে মানিয়ে নিয়ে জ্যানির সঙ্গে দেখা করতে আসে। জ্যানি তখন তার বাবা মায়ের সাথে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, আর জ্যাক দূর থেকে আলেকজান্ডারকে নিয়ে জ্যানিকে ফলো করছিল এবং জ্যানিকে খুশি করার জন্য সে কিচেনে গিয়ে তার পছন্দ মতো খাবার রান্না করে নিজে সার্ভ করতে আসতে চায়। কিন্তু জ্যানি অনেক রেগেছিল, তাই জ্যাক তার সামনে আসতে সাহস পায় না। তাই প্রথমে আলেকজান্ডার গিয়ে পরিবেশটাকে শান্ত করার চেষ্টা করে। এরপর জ্যাক জ্যানির সামনে এসে তাকে খাবার সার্ভ করে সেই সাথে বিয়ের জন্য প্রপোজ করলে জ্যানি রেগে গিয়ে তার মুখের ওপর কেক ছুঁড়ে মেরে এখান থেকে উঠে যায়, কারণ জ্যানি জ্যাকের উপর ভীষণ রেগেছিল। অবশেষে জ্যাক অপমানিত হয়ে আলেকজান্ডারের সঙ্গে বাড়ি ফিরে আসে। এরপর রাতে আবারও জ্যাক জ্যানিকে ফোন করে বারবার সরি বলতে থাকে। অন্যদিকে দেখা যায় আলেকজান্ডার
শেফরা তার মেয়ের সঙ্গে কথা বলতে আসলে আলেকজান্ডারের মেয়ে তার সঙ্গে খুব বাজেভাবে কথা বলতে শুরু করে। মূলত আলেকজান্ডার তার মেয়েকে তেমন একটা সময় দিতে পারে না, তাই তার মেয়ে সবসময় তার উপর রেগে থাকে আর সুযোগ পেলেই আলেকজান্ডারকে অনেক কথা শুনিয়ে দেয়। পরদিন রেস্টুরেন্টের মালিক নতুন যে শেফকে এনেছে আলেকজান্ডারকে রান্না শেখানোর জন্য, সে এসে তাদেরকে হাঁসের মাংসের এক প্রকারের রেসিপি রান্না করে শেখায়। সেই রান্নায় সে এত পরিমাণে নাইট্রোজেন গ্যাস দেয় যে সেটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। প্রথমেই খাবারগুলো আলেকজান্ডারের 3 জন শেফরা টেস্ট করে এবং তারা জানায় খাবারটা খেতে খুব বাজে হয়েছে, কিন্তু এই বিষয়টা মানতে এই নতুন শেফ রাজি নয়, যার কারণে সে রাগ করে সেখান থেকে চলে যেতে চায়। আর তার চলে যাওয়ায় আলেকজান্ডারও খুব রেগে যায়, কারণ তার 20 বছর কেরিয়ারে তাকে এইভাবে অপমান করার সাহস কারো হয়নি। তো যাই হোক, এসব কিছুর কারণে আলেকজান্ডারের মন খুব খারাপ থাকে, তাই সে প্ল্যান করে ছদ্মবেশে রান্নার কৌশল কি আর কেন সবাই পছন্দ করে এগুলো জানবে। এরপর আলেকজান্ডার আর জ্যাক দুজনে ছদ্মবেশে সেই রেস্টুরেন্টে আসে আর বিভিন্ন খাবার তারা টেস্ট করতে শুরু করে। জ্যাক একটা ফরাসি মেয়েদের মতো অদ্ভুত রকম সেজে আসে, যাতে তাদেরকে এই রেস্টুরেন্টের কেউই চিনতে না পারে। সেখানে থেকে তাদের প্রয়োজনীয় ইনফরমেশন এবং কিছু খাবারের নমুনা নেওয়ার জন্য জ্যাক রীতিমতো সেখানে জাপানি স্টাইলে নাচতে শুরু করে। এরপর দুজনে কৌশলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে এসেছে। তবে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় রেস্টুরেন্ট মালিক বুঝতে পারে এটা আলেকজান্ডার আর জ্যাক ছিল। এরপর বাসায় ফিরে আলেকজান্ডার তার নতুন রান্না করা রেসিপিটা টেস্ট করে দেখে এই রান্না তারা এক্সপেরিমেন্ট হিসেবে রান্না করেছিল। তো যখন আলেকজান্ডার রান্নাগুলোকে ভালো বলে তখন সব শেফরা অনেক খুশি হয়ে যায় এবং সেই খুশিতে জোরে জোরে হাততালি দিয়ে উঠলে তখনই আলেকজান্ডারের মেয়ে রুম থেকে বেরিয়ে আসে আর তার বাবাকে বলে তাদের জোরে কথা বলাতে তার ডিস্টার্ব হচ্ছে। এরপর তার পরিস্থিতি ঠান্ডা করে। অন্যদিকে দেখা যায় জেনি তার মা বাবার সঙ্গে তার বাড়িতে খাবার খেলে হঠাৎ করে তার লিভার পেইন শুরু হয় আর সে দ্রুত তার মাকে বলে জেনিকে হসপিটালে ভর্তি করতে। তো যাই হোক, ওই রাতে আলেকজান্ডার নতুন একটা এক্সপেরিমেন্ট করার জন্য তার শেফরা যখন রাতে ঘুমিয়ে যায় তখন সে চুপি চুপি কাউকে কোনো কিছু না জানিয়ে একা একা রান্নাঘরে আসে এবং ওই শেফের রেখে যাওয়া কেমিক্যালগুলো দিয়ে তার নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে চায়। তবে আলেকজান্ডারের রান্নার শব্দ পেয়ে তার সহকারী শেফরা ঘুম থেকে উঠে যায় এবং তারা রেস্টুরেন্টের জন্য ওই রাতেই বেরিয়ে পড়ে। তবে আলেকজান্ডার সবাইকে হুঁশিয়ার করে সাবধান করে দেয় তারা যেন কোনো প্রকার আওয়াজ না করে। তার মেয়ে ঘুমোচ্ছে। এদিকে সকাল হলেই দেখা যায় আলেকজান্ডার সকল শেফকে রেস্টুরেন্টে পাঠিয়ে দিয়ে সে নিজে তার মেয়েকে তার পছন্দের রান্না করে খাওয়ায়। আর এই সমস্ত খাবার দেখে আলেকজান্ডারের মেয়ে অনেক খুশি হয়। তার এতদিনে বাবার উপরে জমে থাকা অভিমান পানি হয়ে যায়। মূলত কাল রাতে আলেকজান্ডার তার মেয়েকে খুশি করার জন্য পুরো রাত নতুন নতুন রান্না করেছে। তো আলেকজান্ডারের মেয়ে খাবার খাওয়ার সময় সে বলে তুমি খুশি হলে আমার ভালো লাগে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আলেকজান্ডারের মেয়ে তখন মুচকি হাসি দিয়ে আলেকজান্ডারের বাকি শেফদের কথা জিজ্ঞেস করে। এদিকে জ্যাকদের রেস্টুরেন্টে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে বাকি সব শেফরা অনেক চিন্তিত হয়েছিল। ঠিক তখন রেস্টুরেন্টের মালিক এসে জিজ্ঞেস করে এখনো আলেকজান্ডার আসেনি। তখন জ্যাক জানায় না, সে এখনো আসেনি, তবে আমি সব রান্না করে দিচ্ছি, টেনশন করতে হবে না। এ কথা শুনে রেস্টুরেন্টের মালিক বলে আমি আর আলেকজান্ডারকে এই রেস্টুরেন্টে রাখতে চাই না। সে অন্যের রেসিপি চুরি করে, নিজে কোনো কিছু নতুন আবিষ্কার করতে পারে না। ওনার ভেতর ক্রিয়েটিভিটি নেই, এখন তার বয়স হয়ে যাচ্ছে। আমি চাই এই রেস্টুরেন্টের প্রধান শেফ হয়ে তুমি কাজ করো। এ কথা শুনে জ্যাক সাথে সাথে না করে দেয়, বরং সেই সাথে আলেকজান্ডারের অনেক প্রশংসা করে এবং আলেকজান্ডারকে নিজের গুরু বলে পরিচয় দেয়। এ কথা শুনেই রেস্টুরেন্টের মালিক অনেক রেগে যায় আর কিচেনে থাকা সব শেফদের সামনে জ্যাককে অপমান করে চলে যায়। জ্যাক এত অপমানিত হয়েও রেস্টুরেন্ট মালিককে কোনো কিছুই বলে না, বরং সে নিজের ড্রেস খুলে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে শেফদের প্রতি অপমান কোনো মতেই নিতে পারে না। ঠিক তখন জ্যাকের কাছে ফোন আসে, জেনি হসপিটালে ভর্তি রয়েছে। তখন জেনি জ্যাককে সুখবর দেয় তার একটা মেয়ে সন্তান হয়েছে এবং জ্যাকের প্রতি তার আর কোনো রাগ নেই। সে জ্যাককে দ্রুত হসপিটালে ডেকে পাঠায়। জ্যাক তার মেয়ে হওয়ার খবর শুনে অনেক খুশি হয় এবং রেস্টুরেন্টের বাকি শেফদের তার মেয়ে হওয়ার কথা জানিয়ে দেয় আর সবার মাঝে চিৎকার করে বলে আমি বাবা হয়ে গিয়েছি। এরপর সে হসপিটালে যাওয়ার আগে দ্রুত সুপারমার্কেটে এসে রেস্টুরেন্টের জন্য শপিং করে কিচেনে ফিরে শেফদের সঙ্গে রান্না শুরু করে। অন্যদিকে আলেকজান্ডারকে দেখা যায় সে গাড়িতে করে তার মেয়েকে ভার্সিটিতে পৌঁছে দেয়। অর্থাৎ আলেকজান্ডার এখন তার মেয়েকে পুরোপুরি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,
যার কারণে তাদের দুজনের ভেতর সকল দূরত্ব মিটে গিয়ে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তবে ভার্সিটির কাছে আসতেই আলেকজান্ডারের মেয়ে বলে আজ তার পরীক্ষার সময় সে যেন তার পাশেই থাকে। তো মেয়েকে খুশি করার জন্য আলেকজান্ডার তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। তো দেখা যায় কিছুক্ষণ পর আলেকজান্ডারের কাছে রেস্টুরেন্টের কিচেন থেকে ফোন আসলে সে দ্রুতই রেস্টুরেন্টে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর তার মেয়েকে বলে তুমি আমাকে মাফ করে দাও, রেস্টুরেন্টে একটা ঝামেলা হয়েছে, আমাকে দ্রুত যেতে হবে। তাছাড়া আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করবে। আলেকজান্ডারের এইভাবে চলে যাওয়া দেখে তার মেয়ে আবারও তার প্রতি অনেক রেগে যায়। তবে দেখা যায় রেস্টুরেন্টে যারা খাবার খেয়েছে তারা প্রত্যেকেই আলেকজান্ডারের অনেক প্রশংসা করতে থাকে, কারণ তাদের কাছে খাবারটা খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, জ্যাক কিচেনে বসে চেষ্টা করেছে মনোযোগ দিয়ে তার জীবনের সর্বোচ্চটা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করার। তাকে বারবার করে দ্রুত করতে বললেও সে কোনো কথাই শোনে না। তখন সেখানে হঠাৎ করে আলেকজান্ডার আসলে জ্যাক তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ আজ আলেকজান্ডারের তার মেয়ের সঙ্গে সময় দেওয়ার কথা ছিল। আজকে তার মেয়ের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ ছিল। তবে আলেকজান্ডার যখন জানতে পেরেছে তার রেস্টুরেন্টে ঝামেলা হয়েছে, সে দ্রুত এখানে চলে এসেছে। রান্নার প্রতি তার ভালোবাসা আর সম্মান সে কখনোই শেষ হতে দিতে পারে না। মূলত আজ রেস্টুরেন্টে বিশেষ এক অতিথিরা এসেছে আলেকজান্ডারের খাবারটা টেস্ট করে দেখার জন্য। আলেকজান্ডারও চাচ্ছিল তার জীবনে সবচেয়ে ভালো রান্নাটা করার। তখন রেস্টুরেন্টের মালিক এসে আলেকজান্ডারকে বুকে জড়িয়ে ধরে, কারণ সে না বুঝে আলেকজান্ডারকে অনেক অপমান করেছে। তবুও আলেকজান্ডার আজ তার রেস্টুরেন্টের মান সম্মান বাঁচাতে তার মেয়েকে ফেলে রেখে এখানে ছুটে এসেছে। রেস্টুরেন্টের মালিক তার ভুল বুঝতে পেরে আলেকজান্ডারের কাছে ক্ষমা চাইলে আলেকজান্ডারও তাকে ক্ষমা করে দেয়। এরপর আলেকজান্ডার সকল কাস্টমারের সামনে বেরিয়ে আসলে আলেকজান্ডারকে দেখা মাত্রই সবাই খুশিতে হাততালি দিতে শুরু করে। তখন আলেকজান্ডার এই রান্নার পিছনে মূল রহস্যটা খুলে বলতে শুরু করে, কেন তার রান্না এত বেস্ট হয়েছে এবং সবাই এত পছন্দ করেছে। আলেকজান্ডার সেখানে উপস্থিত সবাইকে বলে আমাকে আপনারা এতটা সম্মান দিয়েছেন তার জন্য ধন্যবাদ। তবে আজকের এই রান্নাগুলো পুরো আইডিয়া বা রান্নাগুলো করেছে জ্যাক, আমি নই। এই বলে সে জ্যাককে সামনে এনে সবার সঙ্গে জ্যাকের পরিচয় করিয়ে দেয়। শুধু তাই নয়, আলেকজান্ডার সবার সামনে তার শেফের পোশাকটা খুলে ফেলে জানায় সে আজকে থেকে এই রেস্টুরেন্টের রান্না ছেড়ে দিচ্ছে। এটা জেনে সেখানে থাকা সবাই অনেকটা হতাশ হয়ে যায়। এরপর আলেকজান্ডার জ্যাককে ডেকে একটা রিং ধরিয়ে দিয়ে বলে সারাদিন রান্না নিয়ে পড়ে থাকলে হবে, যাও দ্রুত গিয়ে নিজের বউ বাচ্চার খবর নাও। তো জ্যাক আলেকজান্ডারের থেকে রিং পেয়ে সেই রিং নিয়ে দ্রুত হসপিটালে পৌঁছায়। এদিকে দেখা যায় আলেকজান্ডার যে রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়েছে এই বিষয়টা মিডিয়ায় নিউজ হয়ে গিয়েছে, কারণ তার মতো একজন বিখ্যাত শেফ রান্না থেকে অবহিতি নেওয়া সবাই ভালোভাবে নিতে পারেনি। অন্যদিকে জ্যাক তার কন্যা সন্তানকে দেখে অনেক খুশি হয়, সেই সাথে জেনিও জ্যাককে দেখে খুশি হয়। তখন জ্যাক জেনিকে খুশি করার জন্য আলেকজান্ডারের দেওয়ার রিংটা হাঁটু গেড়ে জেনিকে পরিয়ে দেয়। এতদিন পর তাদের ভালোবাসাও পূর্ণতা পায়। এরপর আলেকজান্ডারের পাশাপাশি জ্যাকও বিভিন্ন রান্নার রিয়েলিটি শোতে পার্টিসিপেট করে, আর সেগুলো দর্শকরা খুবই আনন্দ সহিত উপভোগ করে। অর্থাৎ আলেকজান্ডারের পাশাপাশি জ্যাকেরও সুনাম পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। আর এইভাবেই আলেকজান্ডার আর জ্যাকের দুষ্টু মিষ্টি মনোমালিন্য খুনসুটির মধ্য দিয়েই তাদের সময়গুলো চলতে থাকে। মূলত তাদের ভেতর প্রথম থেকেই রান্না নিয়ে কিছু মনোমালিন্য ছিল, অর্থাৎ কারোর সঙ্গে কারোর রান্নার ধরন মিলত না। তবুও দুজন দুজনের জায়গা থেকে খুব ভালো শেফ ছিল, একে অপরকে কাজের অনেক সম্মান করত। আর এখানেই এই দৃশ্যটির মধ্য দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।